আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই। বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল এবং নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটতে যায়। নতুন নতুন রাজনৈতিক দল হওয়া, নাম সর্বস্বহীন রাজনৈতিক দল হওয়া বাংলাদেশে নতুন কিছু নয়। অনেক ছাত্র সংগঠন হয়েছে, রাজনীতিতে সেগুলো ব্যাপক কোনো পরিবর্তন আনতে পেরেছে বলে কখনো মনে হয়নি। কিন্তু এই নতুন রাজনৈতিক দলটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে, বিশেষ করে গণমাধ্যমগুলো সেটা বুঝে হোক না বুঝে হোক বা তাদেরকে তুষ্ট করবার জন্য হোক বা যৌক্তিক কারণে হোক এই দলকে যথেষ্ট পরিমাণে কাভারেজ দিচ্ছেন। আর যদিও এটাকে কেউ কেউ কিংস পার্টি বলছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন সরকার গঠিত হবার পরে ওই আন্দোলনের পুরোভাগে যে ছাত্র নেতারা ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে নামে তাদের কয়েকজন সরকারের উপদেষ্টা হয়েছেন এবং তারা এবং সরকারের বাইরে যারা ছিলেন অত্যন্ত ক্রিয়াশীল বা সক্রিয় বা যাদেরকে আমরা সরব দেখেছি, তারা মিলে এই নতুন রাজনৈতিক সংগঠন এবং ছাত্র সংগঠন করতে চাইছেন। প্রত্যাশা করা হচ্ছে দলটি শক্ত অবস্থান তৈরি করবে এবং গ্রহণযোগ্য কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছবার চেষ্টা করবে। যদিও মতবিরোধ এবং মতভিন্নতা স্বাভাবিক, তবে এই দলটি এসব চ্যালেঞ্জ পেরিয়ে তাদের যাত্রা শুরু করতে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন দলের আবির্ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে একটি বড় রাজনৈতিক দলের অনুপস্থিতির কারণে এই শূন্যতা পূরণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ঐতিহাসিক পটভূমি কি? রাজনৈতিক দল গঠনের ধারাবাহিকতার দিকে যদি আমরা তাকাই, বাংলাদেশের রাজনীতিতে প্রতিটি বড় পরিবর্তনের পর নতুন রাজনৈতিক দল গঠনের ইতিহাস রয়েছে। ব্রিটিশ আমলে কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী হিসেবে মুসলিম লীগ গঠিত হয়েছিল। দেশভাগের পরপরই আওয়ামী মুসলিম লীগ, পরে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার পরেও নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে, আবার কিছু দল গুরুত্ব হারিয়ে বিলুপ্ত হয়েছে। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ সেই ধারাবাহিকতারই একটা অংশ। তবে প্রশ্ন উঠছে, এই দলটি কি সত্যিই নতুন রাজনীতি আনবে নাকি পুরনো ধাঁচের রাজনৈতিক চর্চাতেই ফিরে যাবে? এই দলটি কি আসলেই একটা আলাদা দল নাকি অন্য কোনো দলের বি টিম বা সি টিম হিসেবে কাজ করবে? নতুন দল নিয়ে যে বিতর্ক, সেটা হচ্ছে ইতোমধ্যেই তাদের উপর একটা কিংস পার্টির তকমা লেগেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নতুন দলটি কি সত্যি স্বতন্ত্র নাকি এটি বিশেষ সুবিধাপ্রাপ্ত একটি দল যা ক্ষমতাসীনদের প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন পাচ্ছে? এ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, কারণ নতুন দলের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি সরকারে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন। একজন উপদেষ্টা পদত্যাগ করে দায়িত্ব নিয়েছেন, আরও দুজন উপদেষ্টা আছেন এবং এর বাইরেও অনেকে আছেন, আমি আগেই বলেছি। সমালোচকরা মনে করছেন যে নতুন দলের নেতৃত্বের কাঠামো এবং তাদের রাজনৈতিক অবস্থান এই সন্দেহ আরও উস্কে দিচ্ছে। কিছু বিশ্লেষক মনে করেন এটি 1980 সালের 80-র দশকে গঠিত একটি দল গঠনের সঙ্গে তুলনীয়, যেখানে রাষ্ট্র ক্ষমতায় থেকে দল গঠন করা হয়েছিল। তবে নতুন দলটি কতটা গ্রহণযোগ্যতা পাবে তা নির্ভর করবে তাদের নীতিগত অবস্থান এবং জনসমর্থনের উপর। নতুন রাজনীতি নাকি পুরনো ধারার পুনরাবৃত্তি হতে যাচ্ছে, এটা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন আছে। নতুন রাজনৈতিক দলের পাশাপাশি ছাত্রদের উদ্যোগে একটি নতুন ছাত্র সংগঠনের পরিকল্পনা, এই সংগঠনটি জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলবে কিনা তা নিয়ে আলোচনা চলছে। এটি কি শুধুই একটি ছাত্র সংগঠন না ভবিষ্যতে নতুন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন হবে, এই প্রশ্নও কিন্তু আছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশে প্রচলিত ধারায় রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠন গঠনের নজির রয়েছে। নতুন ছাত্র সংগঠনটির ক্ষেত্রে একই ঘটনা ঘটবে কিনা সেটি নিয়ে আলোচনা চলছে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যারা এতদিন লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে ছিলেন তারা নিজেরাই কেন নতুন একটি রাজনৈতিক ছাত্র সংগঠন, এটি কি তাদের নীতির সঙ্গে সাংঘর্ষিক নয়? নতুন ছাত্র সংগঠনটি যদি একটি নিরপেক্ষ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে তাহলে সেটি কিভাবে পরিচালিত হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে নানা মহলে। নাগরিক প্ল্যাটফর্ম এবং নতুন রাজনৈতিক দল বা নতুন রাজনৈতিক বাস্তবতা। নতুন রাজনৈতিক দল গঠনের সঙ্গে সম্পৃক্ত জাতীয় নাগরিক কমিটি এবং ছাত্র সংগঠনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে। তাদের ভবিষ্যৎ কি হবে? তারা কি আগের মতো থাকবেন নাকি নতুন দলের সঙ্গে যুক্ত হবেন? আমরা জানি যে নাগরিক কমিটির নেতৃবৃন্দ নতুন দলের নেতৃত্বে আসছেন। এছাড়া নতুন দলের আদর্শিক এবং দার্শনিক ভিত্তি নিয়েও কিন্তু স্পষ্টতা নেই।
অতীতের রাজনৈতিক দলগুলো নিজেদের একটি নির্দিষ্ট আদর্শের ভিত্তিতে গড়ে তুলেছিল, কিন্তু নতুন দলটি কোনো রাজনৈতিক দর্শনের ভিত্তিতে, কোন ধরনের রাজনৈতিক দর্শনের ভিত্তিতে এগোবে সেটি কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। নতুন রাজনৈতিক শক্তির সামনে চ্যালেঞ্জ। একটা রাজনৈতিক দলকে দীর্ঘস্থায়ী হতে হলে তাদের নিজস্ব রাজনৈতিক বক্তব্য এবং আদর্শিক ভিত্তি স্পষ্ট করতে হয়, তাদের একটা রাজনীতি থাকতে হয়। যদি নতুন দলটি গ্রহণযোগ্য রাজনৈতিক দর্শন ও কর্মসূচি দিতে না পারে, তবে অতীতের কিছু দল যেমন টিকতে পারেনি, এ দলও হয়তো সেই ভাগ্য বরণ করবে। এছাড়া তারা যদি শুধুই বিদ্যমান রাজনৈতিক দলগুলোর বিরোধিতা করতে থাকে এবং গঠনমূলক রাজনীতির কোনো রূপরেখা না দেয়, বিকল্প রাজনীতির কোনো পরিকল্পনা না দেয়, তাহলে জনসমর্থন আদায় করা তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে যাবে বলে মনে হয়। ভবিষ্যতের দিক নির্দেশনা কি? বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় নতুন দলের আত্মপ্রকাশ গুরুত্বপূর্ণ হলেও এটি টিকে থাকবে কিনা তা নির্ভর করবে তাদের কৌশল, আদর্শ এবং সাংগঠনিক শক্তির উপর। তারা যদি শুধুমাত্র পুরনো রাজনৈতিক শক্তির বিকল্প হতে চায়, তবে তাদের সুনির্দিষ্ট নীতি এবং কর্মপরিকল্পনা থাকা প্রয়োজন, যেটা এখন পর্যন্ত লক্ষণীয় নয়। ছাত্রদের যে নতুন রাজনৈতিক সংগঠন বা নতুন সংগঠন এবং দলটির ভবিষ্যৎ নির্ধারণে জনগণের ভূমিকা কি, কতটা গুরুত্বপূর্ণ হবে? যদি জনগণ তাদের বার্তা গ্রহণ করে, তাহলে তারা রাজনৈতিক অঙ্গনে দীর্ঘস্থায়ী হতে পারে। তবে যদি এটি শুধুই অতীতের পুনরাবৃত্তি হয়, তাহলে এটি হয়তো স্বল্পস্থায়ী হয়ে যাবে। নতুন রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনের যাত্রা কেবল শুরু হচ্ছে। এটি সত্যিকার অর্থে রাজনীতিতে নতুন কিছু আনতে পারে নাকি পুরনো রাজনীতির পুনরাবৃত্তি হবে, এটা কিন্তু সময় বলে দেবে। আগাম মন্তব্য করা ঠিক নয়, তবে একথা মাথায় রাখতে হবে যে কিংস পার্টির কালিমা বা তকমা মাথায় নিয়ে কিন্তু তাদের যাত্রা শুরু করতে হচ্ছে। একই সঙ্গে তাদের আদর্শিক যে বয়ান তারা হাজির করেছেন, সুনির্দিষ্টভাবে বলেননি, কিন্তু এই নেতৃবৃন্দ বিভিন্ন সময় যে আদর্শিক বয়ান হাজির করেছেন, সেটিও অনেক ক্ষেত্রে তাদের বিপক্ষে যাচ্ছে। এবং তাদের কারো বডি ল্যাঙ্গুয়েজ, এই নেতৃত্বের ইতিমধ্যেই বয়সে তারা তরুণ, কিন্তু তাদের বডি ল্যাঙ্গুয়েজ, আচার আচরণ, সেটি নিয়ে জনমনে নানা সংশয় প্রশ্ন রয়েছে। তাদের নানা রকমের ক্রিয়াকর্ম, বড় দলগুলোর বিরুদ্ধে যেসব অভিযোগ, নানা ক্ষেত্রে দুর্নীতি, চাঁদাবাজি, তদবির বাণিজ্য, প্রমোশন বাণিজ্য, এই রাজনৈতিক নেতৃত্বের, নতুন রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে কিন্তু কারো বিরুদ্ধে এইসব অভিযোগ রয়েছে। কাজেই পথটা খুব মসৃণ নয়, অত্যন্ত বন্ধুর তাদের জন্যে। আমরা তাদেরকে স্বাগত জানাই, কিন্তু অবশ্যই তাদের রাজনীতি যেন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করে। বাংলাদেশের অসুস্থ রাজনৈতিক সংস্কৃতি থেকে তারা যদি বাংলাদেশকে বের করে আনতে পারেন, নিঃসন্দেহে তারা সাধুবাদ পাবেন। অন্যথায় তাদের সম্পর্কে ইতোমধ্যেই যে পারসেপশন বা ধারণা জনমনে তৈরি হয়েছে, সেটা তাদের পথকে কিন্তু অনেক কঠিন এবং বন্ধুর করে তুলবে। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।